দর্শক, সচিবালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফারুক বাবু। আমরা এখন কথা বলবো তার সাথে। বাবু, সচিবালয়ের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর শিক্ষার্থীরা আসলে কি বলছেন? যেবা আপনি জানেন, গতকাল থেকে জগন্নাথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে তাদের যে দ্বিতীয় যে ক্যাম্পাস করার কথা ছিল 2017 সালে আওয়ামী লীগ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত আসলে কোনো ধরনের বাস্তবায়ন না হয় এবং একাধিকবার 5 আগস্টের পরে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও সে কোনো ধরনের কার্যক্রমের অগ্রগতি না আসার কারণে শিক্ষার্থীরা গতকাল থেকে তাদের ক্যাম্পাসে তারা গণ অনশন কর্মসূচি শুরু করে এবং সেই সাথে ক্যাম্পাস আসলে শাটডাউন করে দেয়। সকল ধরনের শিক্ষা কার্যক্রম তারা বন্ধ করে দিয়ে দেয় এবং তারই ধারাবাহিকতায় আজ বিকেল 4টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং সে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তারা বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেই মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সাথে কথা বলে, যেহেতু তারা শিক্ষার্থীদের দাবি ছিল সেনাবাহিনীদের মাধ্যমে তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি করা এবং সেই সাথে তাদের এই পুরান ঢাকায় যে তাদের ক্যাম্পাস রয়েছে, যে প্রধান ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আসলে একটি ছাত্রী হোস্টেল ছাড়া তাদের কোনো ছাত্রদের কোনো হোস্টেল না থাকার কারণে সেখানে ছাত্র হোস্টেলের দাবি সহ 3 দফা দাবিতে তাদের এই গণ অনশন কর্মসূচি চলছিল। তারা এর আগেও গত মাসে তারা হচ্ছে যে সচিবালয় ঘেরাও করেছিল, তখন তাদের মৌখিক আশ্বাসে বিদায় দেওয়া হলেও এবার শিক্ষার্থীরা তারা বলছে তাদেরকে কাগজে কলমে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই গণ অনশন কর্মসূচি সচিবালয়ের সামনে থেকে তারা সরে যাবে না। বিকেল 5টা নাগাদ সচিবালয়ের সামনে তারা গণ অনশন কর্মসূচি শুরু করে এবং সেই কর্মসূচির ধারাবাহিকতার পরবর্তীতে তারা এখানে থেকে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে প্রায় 15 মিনিট আগে তাদেরকে কাগজে লিখিতভাবেই জানানো হয় যে আগামী বুধবার ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সেই সাথে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তারা হচ্ছে যে সেনাবাহিনী এবং সকল ধরনের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তারা আসলে বৈঠকে বসবেন। সেই বৈঠকের সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কিছুক্ষণ আগে গণ অনশন কর্মসূচি থেকে সরে এসেছেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে তারাও একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় হয়েছে। সে সকল বিশ্ববিদ্যালয় আসলে পূর্ণাঙ্গ রূপ পেলেও এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 দশক হয়ে গেলেও তারা পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় তাদের শিক্ষার্থীদের সেই ক্ষোভ তারা দীর্ঘদিনের সেই ক্ষোভ তারা এবার প্রকাশ করেছেন এবং সেই ধারাবাহিকতা তারা বাস্তবায়ন করার জন্য তারা গণ অনশন কর্মসূচি পালন করে আসছিলেন এবং ইতিমধ্যে আসলে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা আগামী বুধবার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আসলে এই যে সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না এবং তাদের যে শাটডাউন কর্মসূচি সেই শাটডাউন কর্মসূচি তারা বাস্তবায়ন রাখবে। ইতিমধ্যে আসলে গণ অনশনে এসে এখানে প্রায় 20 জনের উপরে শিক্ষার্থী তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেই সকল শিক্ষার্থীরা গণ অনশনে তারা এসেছিলেন এবং এখানে হাতে স্যালাইন নিয়ে তারা অনশন কর্মসূচি পালন করেছিলেন। এদিকে আসলে সচিবালয়ের প্রধান গেটে পুলিশের করা নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই সাথে শিক্ষার্থীদের উপরে জল কামান নিক্ষেপ করার জন্য সকল ধরনের প্রস্তুতি প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছিল। কিন্তু শিক্ষকদের আশ্বাস এবং মন্ত্রণালয়ে সর্বশেষ যে চিঠি 7টা নাগাদ দেওয়া হয়েছিল, সেই চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছেন। তারা ক্যাম্পাসে কিছু সময় অবস্থান নেবেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকালের পরবর্তী কর্মসূচি তারা ক্যাম্পাস থেকে ঘোষণা করার সিদ্ধান্ত জানিয়েছেন এবং বুধবার পর্যন্ত তারা অপেক্ষা করবেন যে সেই তাদের যে 3 দফা দাবি সেই দাবি কতখানি বাস্তবায়ন হয়। যেবা এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী ফারুক বাবুর কাছ থেকে।